মশার কামড়ে বিরক্তি হননি এমন মানুষ কিন্তু কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না। মশার কামড়ে মানব শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ফাইলেরিয়ার মতো বিভিন্ন ধরনের রোগ। মশারি, কয়েল, স্প্রে ব্যবহার করলেও মশা কিন্তু সহজে তাড়ানো যায় না। তবে প্রাকৃতিক কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা প্রয়োগ করলে মশা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। মশা মারার ধূপ, লিকুইড, কয়েল অনেকক্ষণ যদি বাড়িতে জ্বালানো হয় তখন কিন্তু আমাদের নানা রকমের সমস্যা হতে পারে, বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা বা বয়স্করা থাকে। আগেকার দিনে মশা তাড়ানোর এত কিছু বাজার চলতি জিনিস পাওয়া যেত না, তখন ঘরোয়া পদ্ধতিতেই মশা তাড়ানো হতো। আর তার ফলে আমাদের অনেকটাই রিলিফ যেমন পাওয়া যেত, ঠিক সেরকমই আমাদের বাড়িতে কোনো রকমের গন্ধ থাকতো না, আর সাইড ইফেক্টও কিন্তু হতো না। এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আমরা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি মেডিসিন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো মেডিসিন রয়েছে। যখন মেডিসিন এক্সপায়ার হয়ে যায় তখন আমরা কেউই কিন্তু ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তো এখান থেকে আমি দুটো মেডিসিনের ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো মেডিসিনের ব্যবহার করতে পারেন, এক্সপায়ার হলেই হবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল। এখানে অবশ্যই গরম জলের ব্যবহার করতে হবে। যে মেডিসিনগুলো সাইডে রেখেছিলাম সেগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর জলে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু এই মেডিসিনটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর নিয়ে নিচ্ছি এখানে আমি লেবু। এখান থেকে আমি 1 চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দিচ্ছি। খারাপ হয়ে যাওয়া লেবু নিলেও হবে। আর যেহেতু বেকিং সোডার ব্যবহার করেছি, লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু রিঅ্যাকশান করতেও শুরু করেছে। এবার আপনারা এগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে যখন আপনারা মেশাবেন দেখবেন এখান থেকে একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করবে। করা হয়েছে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন, লেবুর রস আর বেকিং সোডা, তিনটে উপকরণ যখন একসাথে মিশে যাবে এমনই একটা উগ্র গন্ধ বেরোবে। এই গন্ধ মানুষ সহ্য করে নিলেও মশা, মাছি, পোকা মাকড় কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারবে না। তো মিশ্রণটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম যাতে করে গন্ধটা আরও বেশি উগ্র হয়। অন্যদিকে আরও একটা মেডিসিন নিয়েছি, তো সেটাকে পেপারের মধ্যে রেখে একটা পাথরের সাহায্যে যতটা সম্ভব এইভাবে আঘাত করে আমি গুঁড়ো করে নেব। এবার এই যে মেডিসিনের গুঁড়োটা সেটা কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি নিয়েছি কিছুটা তুলোটা হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেবেন। তুলো না থাকলে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন। যে মেডিসিনটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আরও একটা উপকরণ। এখানে আমি নিয়েছি কিছুটা শুকিয়ে যাওয়া নিম পাতা। তো শুকিয়ে যাওয়া নিম পাতা না থাকলে আপনারা কাঁচা নিম পাতারও এখানে ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে করে এই উপকরণগুলো বাইরে কোনোভাবে বেরিয়ে না আসে। তো দেখতেই পাচ্ছেন আমি সলতের মতো করে নিয়েছি, তবে যেহেতু এখানে দুটো উপকরণ আছে খুব বেশি পাতলা হবে না। এখানে একটা মাটির প্রদীপের মধ্যে দিয়ে সেট করে নিয়েছি। কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে নিম তেলেরও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে চেপে দেব সলতের মুখের জায়গাটা। এবার এটাকে আমরা পরে ব্যবহার করব। আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবেন, আরও একবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা স্প্রে বোতল নিয়েছি, তার মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে সেক্ষেত্রে আপনারা জলের বোতলেরও ব্যবহার করতে পারেন। কোথায় কিভাবে আপনারা এই সলিউশনটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বিকেলের সময় জানালা খোলা রেখে দিই বা দরজা খোলা রেখে দিই, সন্ধ্যার দিকে বা বিকেলের দিকেই কিন্তু মশারা বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই আপনারা কি করবেন, বিকেলের সময় জানালা দরজা বন্ধ করে রাখবেন, তাহলে কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে মশা আসবে না। তবে যদিও আপনারা খোলা রাখতে চান সেক্ষেত্রে আপনারা কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন, তাহলে এর উগ্র গন্ধের কারণে দেখবেন বাড়ির বাইরে থেকে কোনোভাবেই ভেতরে কিন্তু মশারা আসতে পারবে না। কিছুটা আপনারা জানালার সাইডে, পর্দার সাইডে বা মেন দরজার সাইডে স্প্রে করে যদি রাখেন সেক্ষেত্রে দেখবেন অনেক ভালো কাজ হবে। তাছাড়াও আমাদের টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। কিছুটা সলিউশন আপনারা কি করবেন টয়লেটের মধ্যেও দিয়ে দেবেন। এর উগ্র গন্ধের কারণে যদি মশা থেকে থাকে ঘোরের মতো হয়ে মেঝেতে পড়বে। আর যদি আপনারা জানালা দরজা কিছুক্ষণের জন্য খোলা রাখেন সেক্ষেত্রে দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে।
আমরা যখন কিচেনে রান্না বান্না করি সন্ধ্যার দিকে বা রাতের দিকে প্রচণ্ড মশার উৎপাত বেড়ে যায়, পায়ের মধ্যে হাতের মধ্যে অনেক সময় কামড়াতে থাকে, দাঁড়িয়ে থাকতে পারি না। তো কিছুটা সলিউশন আপনারা গ্যাস ওভেনের নিচের সাইডে এইভাবে করে যদি স্প্রে করে রাখতে পারেন সন্ধ্যাবেলা, এর উগ্র গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু কোনোভাবে মশা আসবে না। তাছাড়াও যেখানে খাট থাকে, সোফা থাকে, অনেক সময় দেখা যায় এই নিচের সাইড করে কিন্তু মশাগুলো লুকিয়ে বসে থাকে। যখন আমরা খাটে সোফাতে বসি পায়ের মধ্যে কামড়াতে থাকে, কিছুটা সলিউশন আপনারা এইভাবে স্প্রে করে রাখবেন। এর উগ্র গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু এখানে কোনোভাবেই বসবে না। যদি থেকেও থাকে এই স্প্রে করার সাথে সাথে ওরা দেখবেন ঘোরের মতো হয়ে যাবে। তাছাড়াও আমাদের ফ্রিজ যেখানে থাকে তার পিছনের সাইডে অনেক সময় জল জমে থাকে, সেই জলটা আপনারা মাঝে মধ্যে পরিষ্কার করার চেষ্টা করবেন। জলের মধ্যে অনেক সময় মশারা ডিম দিয়ে দেয়, বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। মাঝে মধ্যে আপনারা অবশ্যই স্প্রে করেও রাখতে পারেন, সেক্ষেত্রেও দেখবেন মশারা কিন্তু যদি থেকে থাকে চলে যাবে। তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়েও অনেক সময় দেখবেন মশারা বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন যদি স্প্রে করে রাখতে পারেন, এর উগ্র গন্ধের কারণে মশা কিন্তু এই জায়গাতেও থাকবে না, যদি থেকেও থাকে এখান থেকে পালিয়ে যাবে। এখানে মশা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতেও অবশ্যই কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রাখবেন। তবে যদি আপনারা কোনো জায়গাতে স্প্রে করতে না চান বা অনেক সময় উগ্র গন্ধ ওঠে, আমরা দিতে পারি না স্প্রেটা, সেক্ষেত্রে একটু তুলো নিয়ে নেবেন, তুলোটাকে এইভাবে করে সলিউশনের বলের মধ্যে ডিপ করে নেবেন। অনেক সময় যেখানে আমরা মশলার ডিব্বা বা কৌটো রাখি সেখানে যদি আমরা সলিউশনটা স্প্রে করে দিই উগ্র গন্ধটা থেকে যায়। তো এই জায়গাগুলোতে আপনারা তুলোর বলগুলো দিয়ে রাখতে পারেন। তাছাড়াও কিচেনে যেহেতু রান্না বান্না করি, খাবার দাবার জিনিসপত্র রাখা হয়, আমাদের স্প্রে করা সম্ভব হয় না, খাবার দাবারের মধ্যে উগ্র গন্ধটা চলে যেতে পারে, সেক্ষেত্রেও আপনারা কিচেনের মধ্যেও এই বলগুলো সাইড করে রাখতে পারেন। আগে রেডি করে নিয়েছিলাম সেটাই নিয়েছি, সেটাকে আমি জ্বালিয়ে নেব। যদি আপনারা সলিউশনটা স্প্রে করতে না চান সেক্ষেত্রে আপনারা এইভাবে প্রদীপ রেডি করে নেবেন। সন্ধ্যাবেলা বা বিশেষ করে যখন মশার উপদ্রব বেশি থাকবে তখন এইভাবে প্রদীপটা জ্বালিয়ে নেবেন। পুরো বাড়ির মধ্যেই এই প্রদীপটাকে যদি আপনারা ঘুরিয়ে দিতে পারেন, এর উগ্র গন্ধের কারণে যেখানেই মশারা লুকিয়ে বসে থাকুক না কেন মশারা কিন্তু বেরিয়ে আসবে, ঘোরের মতো হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা পড়াশুনো করে দেখবেন টেবিলের মধ্যে পায়ের মধ্যে কামড়াতে থাকে, সেই জায়গাগুলোতেও অবশ্যই এভাবে ঘুরিয়ে দেবেন। তাছাড়াও চাইলে আপনারা রুমের একটা সাইড করে কিন্তু এই প্রদীপটাকে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন, যেখানে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে। দেখবেন কিছুক্ষণের মধ্যেই মশারা কিন্তু চারিদিকে ঘোরের মতো হয়ে পড়ে রয়েছে। আশা করছি মশা তাড়ানোর টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।